হ্যালো আপুরা, সবসময় মতো আপনাদেরকে ভাত খেয়ে দেখাই। ভাবলাম আজকে আপনাদের সাথে কিছু ফল খেয়ে দেখাই। এটা হচ্ছে থাইল্যান্ডের আঙ্গুর। এই আঙ্গুরটাকে হচ্ছে আমি থাইল্যান্ড থেকে আনাইছি। কিভাবে আনাইছি? এই আঙ্গুরটার নাম যেন কি বলছে, আমি ভুলে গেছি। বাংলাদেশ থেকে তো অনেক কিছু ফল কিনে খেয়েছি, আজকে প্রথম খাবো হচ্ছে থাইল্যান্ড থেকে আনা ড্রাগন এবং সবুজ আঙুর। এটার ভিতরে কোনো বিচি নেই, আর আঙুরটার ভিতরে একটু লিচুর মতো গন্ধ। আপনাদেরকে দেখাই ড্রাগনটা কেমন। বাংলাদেশ থেকে তো অনেক ড্রাগন কিনে খেয়েছি এ পর্যন্ত, যেহেতু উনি বললো যে এটা একটু আলাদা লাগবে খেতে, সেই তো ট্রাই করে দেখাই যায়। দেশ থেকে আনা ড্রাগন। আচ্ছা, ফলগুলো হচ্ছে আমি একটা আপুকে দিয়ে আনাইছি। উনি বাইরে যাওয়া আসা করে সবসময়, আমার সাথে খুব ভালো সম্পর্ক, খুব ফ্রেন্ডলি। তো ওনাকে দিয়েই মূলত আমার এই এই বাহির থেকে, দেশের বাহির থেকে ফলটা আনা। চিনির মতো মিষ্টি। আসলে তো সত্যি বাংলাদেশ থেকে কিনা খাওয়া ড্রাগন আর বিদেশি ড্রাগন অনেক পার্থক্য। এখন হচ্ছে আপনার এই চায়নার কিছু দেখছেন না ভিডিওতে, আপনার সফেদা সফেদা আমি একটা সফেদা ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে। এই সফেদাটাও আশা করি খুবই টেস্ট হবে, কারণ যেহেতু এটা দেশের বাহিরের সফেদা। আমরা তো বাংলাদেশের সব ফলই খাই, দেশের বাহিরের ফলগুলো কি হয় একটু মানে তুলনাক্রমে একটু বেশি মিষ্টি থাকে, মিষ্টির কারণে বেশি ভাল লাগে। এই সফেদাটা আপনাদেরকে আমি খেয়ে দেখাবো। ও আমার কাছে সফেদা অনেক ফেভারেট, জানি না যে আপনাদের কাছে কার কাছে কেমন লাগে। সফেদা আমার অনেক ফেভারেট। এই যে দেখেন সফেদার ভিতরটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক মজা। অনেস্টলি যদি আমি বলি, তিনটাই বিদেশি ফল, কিন্তু আমার কাছে খুব বেশি ভাল লাগছে আঙুরটা। বেশি মিষ্টি।